উন্নয়নে বাঁশ বিতর্কে পড়ে অবশেষে কোনাপাড়া ব্রিজের ওপর দিয়ে যাতায়াত বন্ধ হলো। আপনাদেরকে বলে রাখি যে বিগত কয়েকদিন আগেই সোশ্যাল মিডিয়া জুড়ে একটি ভিডিও ভাইরাল হয়েছিল এবং সেই ভিডিওতে দেখা যাচ্ছিল কোনাপাড়া ব্রিজের নদীঘাটে কোনাপাড়া নদীঘাটে যে ব্রিজ রয়েছে সেই ব্রিজের দুপাশে বাঁশের রেলিং দেওয়া হয়েছে। আর সেই ভিডিও ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়া জুড়ে প্রতিবাদের ঝড় উঠেছিল। আপনাদেরকে এও জানিয়ে রাখি যে এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি মেনে কাজ শুরু হয়েছিল কোনাপাড়া ব্রিজের বেশ কয়েক বছর আগেই, কিন্তু ব্রিজের দুপাশে জমি জটের কারণে সেই কাজ অসম্পূর্ণ ছিল দীর্ঘদিন ধরে। অবশেষে সেই জমি জট মিটিয়ে কাজ শুরু হয় এবং সেই কাজও প্রায় একেবারে শেষের মুখে। আর হয়তো কিছুদিনের মধ্যেই এবছর বর্ষা আসার আগেই আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে কোনাপাড়া ব্রিজ। ঠিক তার আগেই নতুন বিতর্ক উস্কে গেছে সেই কোনাপাড়া ব্রিজকে নিয়ে। উন্নয়নের বাঁশ নাকি বাঁশের উপর দাঁড়িয়ে রয়েছে উন্নয়ন? মানবাজার 1 নম্বর মণ্ডল বিজেপির সভাপতি হীরালাল মাঝির বক্তব্য, 2011 সাল থেকেই এই তৃণমূল কংগ্রেস সরকার সাধারণ মানুষকে বাঁশ দিয়ে চলেছে, তাই এই বাঁশ নতুন কিছু নয়। 2011 সাল থেকে মানুষের উপর বাঁশ দিয়ে যাচ্ছে তৃণমূল সরকার। তো আজকে আমরা এটা নতুন কিছু বিষয় নয় যে একটা ব্রিজের উপর বাঁশের বেড়া দিয়ে, যখন আমরা দেখতে পাই যে ফেসবুকে ভাইরাল হয়, তারপর তাকে ব্রেকেট দিয়ে তাকে বন্ধ করে সেই জলের স্রোতে মানুষ এখন পারাপার হচ্ছে, দুর্ভোগে পড়ছে মানুষ। কারণ এটা নতুন বিষয় কিছু নয়। তৃণমূল সরকার 2011 সাল থেকে প্রত্যেকটা মানুষ বুঝে গেছে যে বাঁশ দিয়েই চলেছে, এটা নতুনের কিছু নেই। যদিও সেই ব্রিজের নির্মাণ কাজের সঙ্গে যুক্ত থাকা কর্মীরা এবং স্থানীয় মানুষজন অন্য কথা বলছে। কি বলছেন তারা বলছেন যে ব্রিজের কাজ প্রায় শেষের মুখে, এখনো কিন্তু ব্রিজের কাজ সম্পূর্ণ হয়নি। তার আগেই বেশ কয়েকদিন ধরে অল্প বৃষ্টির কারণে নদীতে হালকা বন্যা দেখা দিচ্ছে, হালকা জল দেখা দিচ্ছে, যার ফলে যারা সাধারণ মানুষ যাতায়াত করছে তাদের চরম অসুবিধা হচ্ছিল বাইক, সাইকেল ইত্যাদি পারাপারের ক্ষেত্রে। তাই সেই অসম্পূর্ণ ব্রিজের ওপর দিয়ে তাদের সুবিধার জন্য, জনসাধারণের সুবিধার জন্য যাতায়াতের ব্যবস্থা করা হয়েছিল এবং তারা যাতে, সাধারণ মানুষ যাতে বুঝতে পারে যে নিচে খাদ রয়েছে, তার জন্য বাঁশের রেলিং দেওয়া হয়েছিল, এমনটাই বলছেন স্থানীয় মানুষজন এবং দায়িত্বপ্রাপ্ত সেই ব্রিজ নির্মাণের কাজে দায়িত্বপ্রাপ্ত কর্মীরা। পাশাপাশি তারা এও বলছেন বাঁশের বেড়া নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছিল, সেই বিতর্ক তৈরি হওয়ার ফলেই অবশেষে বন্ধ করে দেওয়া হয়েছে ব্রিজের যাতায়াত, যার ফলে কিন্তু আবারও চরম সমস্যার মধ্যে পড়েছে এলাকার মানুষজন। যেহেতু আমাদের এস্টিমেটে ছিল না এগুলো বাঁশ বেড়া দেওয়াটা, আর এস্টিমেটও নাই এটা, মানুষ সুবিধার জন্য দেওয়া হয়েছিল এটা। এবারে যে মানুষ যে অপপ্রচার করেছে, ভাইরাল করেছে যে বাঁশের বেড়া দিয়ে ব্রিজটা কমপ্লিট করে দিল, এই যে বাঁশের বেড়াটা গুছানো হয়েছে। আর এখন যে কাজ চলছে, এখন যে এই কাজের জন্য রাস্তাটা বন্ধ করা আছে পুরো একদম, এটা কাজ টানা কমপ্লিট হওয়া পর্যন্ত রাস্তাটা এখন বন্ধ থাকবে। আমরা এই যে ব্রিজ দিয়ে পার হচ্ছিলি, কিন্তু ব্রিজটা বন্ধ করে দিয়ে আছে, বেড়া দিয়ে আছে বাঁশের, আমরা নিচ দিয়ে পার হতে হচ্ছে, ব্রিজের নিচ দিয়ে। কিন্তু ব্রিজে জল আছে, কিন্তু মোটামুটি অসুবিধার মধ্যেই পার হচ্ছে, কিন্তু যাতে ব্রিজের বারটা খুলে দেওয়া হয়, বাঁশের উপর দিয়ে পার হয়, তাতে ভালো হয়। নদীর ভিতরে জলের ভিতরে দেখুন গাড়ি প্যান সব ভিজে গেছে। আগে উপরটা ভালোই ছিল, এখন রেলিং দেওয়াটা একটু কাজ চলার কারণে ওনারা বন্ধ করে দিয়েছে রাস্তা, এইটাই একটু অসুবিধা। বলুন, যাতে এটা অতি সত্বর চালু রাখে, রাস্তা নদীর পারাপারে অসুবিধা হচ্ছে, তো তার ব্যবস্থা তাড়াতাড়ি করবে। এ বিষয়ে তৃণমূল কংগ্রেসের পুঞ্চা ব্লক সভাপতি অশোক কুমার মাহাতো বলেন যে বিষয়টি সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল হতেই তিনি বিভিন্ন সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করেন এবং বিষয়টি তিনি পরিষ্কারভাবে জানতে পারেন যে যেহেতু এখনো ব্রিজের কাজ সম্পন্ন হয়নি, ব্রিজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়নি, তাই এই বাঁশের বেড়া নিয়ে কোনো বিতর্ক থাকার কথা নয়। তার বক্তব্য যে সাধারণ মানুষ যাতে করে ব্রিজ উদ্বোধন হওয়ার আগেই যাতায়াত করতে পারে এবং সেই নদীর মধ্য দিয়ে, জলের মধ্য দিয়ে যাতে সাধারণ মানুষকে যাতায়াত করতে না হয়, তাই সাধারণ মানুষের সুবিধার্থে সেই
বাঁশের রেলিং দেওয়া হয়েছিল এবং সাধারণ মানুষের জন্য ব্রিজটি যাতায়াতের জন্য খুলে দেওয়া হয়েছিল। কিন্তু এই জোর বিতর্ক উঠাতে আবার সেই ব্রিজ বন্ধ করতে বাধ্য হয়েছে নির্মাণকারী সংস্থা এবং যার ফলে কিন্তু চরম সমস্যার মধ্যে পড়েছে সাধারণ মানুষ। কি বলছেন তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি অশোক কুমার মাহাতো, শুনুন। এটা হচ্ছে যে সম্পূর্ণ মিথ্যা। এক বাসের বেড়া কখনোই পার্মানেন্টলি মানে রেলিং হতে পারে না। গত পরশুদিন এই একটা কোনাপাড়া ব্রিজকে নিয়ে একটা ঘটনা মানে কি সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে ভাইরাল হয় এবং তাতে দেখা যায় যে প্রচুর পরিমাণে ভাইরাল হয়, প্রচুর পরিমাণে, এবং এই ঘটনাটা সম্পূর্ণ মিথ্যা। আমি গতকাল এই ব্যাপারে আধিকারিকদের সাথে যোগাযোগ করি, মন্ত্রী ম্যাডামের সাথে যোগাযোগ করি, পিপি ডিপার্টমেন্টে যোগাযোগ করি, আমার ব্লক প্রশাসনে যোগাযোগ করি এবং এর সত্যতা কী সেটা যাচাই করার জন্যই যোগাযোগ করি এবং ওনাদের কাছ থেকে আমি জানতে পারি যে এই যেটা ভাইরাল হয়েছে এটা সম্পূর্ণ মিথ্যা ঘটনা। এখনও ওই ব্রিজের কাজ সম্পূর্ণ হয়নি। সম্পূর্ণ যখন হবে তখন পার্মানেন্টলি রেলিং দেওয়া হবে এবং আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে, তারপরেই জনগণ জানতে পারবে যে এটা হচ্ছে যে কাজ সম্পূর্ণ হয়েছে। তো এই প্রসঙ্গে আমি বলি যে কুৎসা এবং অপপ্রচার যারা রটাচ্ছেন তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি যে কোনাপাড়ার ব্রিজটা দীর্ঘদিন ধরে কাজ আটকে ছিল। তখন কি সেই সব ব্যক্তিরা খোঁজখবর নিয়েছে যে কাজটা কেন আটকে ছিল? তারা কি খবর নিয়েছে? নাকি যে জটিলতা আছে তারা খবর নিয়ে পিছুপা হয়েছে? তাদের কি কোনো সৎ উদ্দেশ্য ছিল যে এই কাজটা কীভাবে এই জটিলতাটা কাটবে? আমি ওনাদের কাছ থেকে এই প্রশ্নটা রাখলাম। আজকে যখন কাজটা প্রায় মানে একদম সম্পূর্ণের মুখে, কাজটা প্রায় শেষের মুখে, তখন হচ্ছে যে অপপ্রচার একটা দিতে হবে। এটাই হচ্ছে ওনাদের কালচার। আমি ওদেরকে বলবো এবং করজোড়ে অনুরোধ করব যে মানুষের কাজ করুন, মানুষের পাশে থাকুন, অপপ্রচার না করে মানুষের কাজ করলে আপনারা অনেক সুনাম পাবেন। আর এই যে জটিলতার ব্যাপারটা না বললেই নয়, যে জটিলতার থেকে আমরা আজকে উঠে এসে কাজটা প্রায় সম্পূর্ণ করছি। এ ব্যাপারে আমাদের এলাকাবাসী, যেমন গ্রামের নীলকমল মাহাতো উপপ্রধান, আমাদের প্রধান আছে, বা এলাকার বিশিষ্টজনেরা আছে, নিত্যানন্দ পাল থেকে শুরু করে জেলা পরিষদের মেম্বার থেকে শুরু করে আমাদের হচ্ছে যে সমিতির যে পঞ্চায়েত সমিতির সভাপতি, সহসভাপতি, পূর্ত কর্মাধ্যক্ষ, যে আমাদের বিডিও সাহেব, মন্ত্রী ম্যাডাম, এদের মানে অক্লান্ত পরিশ্রমে বলবো রাত দিন এক করে আজকে এই কাজটি সম্পূর্ণ হয়েছে। যে জটিলতা ছিল সেই জটিলতা কাটিয়ে আমরা প্রায় কাজটা মানে শেষের মুখে। তো আমি জনগণকে বলবো, যেসব একটা মিথ্যা রটনা ফেসবুক বা বিভিন্ন পেজে ভাইরাল হয়েছে সেই দেখে বিভ্রান্ত হবেন না। আপনাদেরকে আমি আশ্বস্ত করতে চাই এবং হচ্ছে যে দায়িত্ব নিয়ে আশ্বস্ত করতে চাই, যেহেতু আমি ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ করে আজকে বলছি যে যখন কাজটা সম্পূর্ণ হবে তখন হচ্ছে যে রেলিং, পাকাপোক্ত রেলিং হবে এবং হচ্ছে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে। বাঁশের উপরে উন্নয়ন নাকি উন্নয়নে বাঁশ, এই বিতর্কের টানা পড়েনে অবশেষে যাতায়াত বন্ধ হলো কোনাপাড়া ব্রিজের ওপর দিয়ে। যতদিন না পর্যন্ত আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হচ্ছে ব্রিজ বা ব্রিজের অসম্পূর্ণ কাজ একেবারেই সম্পূর্ণ হচ্ছে, ততদিন পর্যন্ত এভাবেই ব্রিজের ওপর দিয়ে যাতায়াত বন্ধ থাকবে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে সূত্র মারফত। বাঁশের রেলিং বিতর্কে সাধারণ মানুষ আবারও চরম সমস্যার মধ্যে পড়তে চলেছে এবং তাদেরকে এই সমস্যা কাটাতে আবারও অপেক্ষা করতে হবে বেশ কিছুদিন, যতদিন না পর্যন্ত উদ্বোধন হচ্ছে আনুষ্ঠানিকভাবে কোনাপাড়া ব্রিজের। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট PWD অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272 অথবা 8370970472।